আমি বলছি, যাকে তোমরা আজকাল তিলোত্তমা নামে ডাকো। কোথা থেকে বলছি প্রশ্ন করো না, কারণ আমি নিজেই জানি না আমি কোথায় আছি। এটা স্বর্গ না নরক, কি বলে ডাকো তোমরা এখানটাকে? তোমরা পক্ষ নিয়ে বাদানুবাদ করছো। আমি যেখানে আছি সেখানেও কিন্তু পক্ষ আছে, দুটি পক্ষ দেখতে পাচ্ছি। সবাইকে আমি চিনি না। এখানে দেশ বিদেশ সব মিলেমিশে একাকার। এক পক্ষে যারা আছেন তাদের মধ্যে সক্রেটিস, ব্রুনো, কোপার্নিকাসকে চিনতে পেরেছি ডিরোজিও, বিদ্যাসাগর, মধুসূদনকে। অন্য পক্ষে রয়েছেন সেন্ট অগাস্টাস, খালিফা, আবু বকর। বাকিদের চিনি না। রয়েছেন মহাকবি বাল্মীকি, মহাকবি বেদব্যাস, মহর্ষি মনু। আমি প্রতিদিন দেখছি তোমরা সভা করছো, মিছিল করছো, রাত জাগছ আমার জন্য। আর আমি বসে বসে একবার তোমাদের দেখছি, একবার ওদেরকে দেখছি। তোমরা যেমন প্রতিবাদ করতে গিয়ে বিতণ্ডায় মেতেছ, এখানেও একই অবস্থা। মধুকবি মহাকবিকে প্রশ্ন করছে, লক্ষণ যখন শূর্পণখার শ্লীলতাহানি করলো, তুমি সে নিয়ে কিছু লিখলে না কেন? কেন তুমি প্রেমে প্রত্যাখ্যানের কাহিনী লিখলে? রাজা রামচন্দ্র যখন সীতার গায়ে আগুন লাগিয়ে দিতে বললেন অযোধ্যার জনগণকে, যখন সীতা আগুনের যন্ত্রণা সহ্য করতে না পেরে ওদের ঝাঁপ দিয়ে বাঁচতে চেয়েছিল, তুমি অগ্নি পরীক্ষা আর পাতাল প্রবেশের গল্প ফাঁদলে। কেন তুমি আদর্শ রাজা হিসেবে রামচন্দ্রের কথা প্রচার করলেন? বাল্মীকি কি বললেন জানো? সভাকবি হবার দায় তুমি বুঝবে না মধু। ডিরোজিও বেদব্যাসকে প্রশ্ন করলেন, যে যুধিষ্ঠির জুয়ো খেলায় নিজের স্ত্রীকে বাজি রেখেছিল, তাকে কেন তুমি ধর্মপুত্র বলে প্রচার করলে? যে যুধিষ্ঠির অর্ধসত্যের মতো চরম মিথ্যা বলে দ্রোণাচার্যকে বধের প্রধান কাণ্ডারি, তাকে তুমি কেন সত্যবাদী বলে প্রচার করলে? বেদব্যাস ডিরোজিওকে বললেন, জানো কি, সভাকবি হওয়ার দায় তুমি বুঝবে না ডিরোজিও। আমি সভাকবিদের কথা কিছুই বুঝিনি। শুনছি তোমরা নাকি ওখানেও সভাকবিদের দিকে আঙুল তুলছ। আমি এসবের কিছু বুঝি না। যেমন আমার সঙ্গে আসিফার দেখা হলো এখানে। সে বলল, হাসপাতালে নয়, দেবালয়ে তাকে খুন করা হয়েছিল। আমার সঙ্গে বিলকিসের বাবার দেখা হলো। তিনি বললেন, বিলকিসের ওপর অত্যাচারীরা ফুলের মালা পরে নাকি ঘোরে আমার দেশে। আমি সাবির, আরিয়ানদের দূর থেকে দেখলাম। ওদের সঙ্গে অবশ্য আমার কথা হয়নি। কারা যেন বলল, ওরা নাকি কাদের অপছন্দের খাবার খাওয়ায় ওদের ওরা আমার এখানে পাঠিয়ে দিয়েছে। আমি রবীন্দ্রনাথ, নজরুল আর সুকান্তকে এক জায়গায় গল্প করতে দেখলাম। আমি তাদের কাছে গিয়ে প্রশ্ন করলাম, তোমরা যা বলেছিলে তারপরও এমন হয় কেন? কোথা থেকে এক কবির চেহারার একটা লোক এসে বলল, এই মৃত্যু উপত্যকা আমার দেশ, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ, আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত এবার জোরে চেঁচিয়ে বললেন, সমাজটাকে বদলাতে হবে, ব্যবস্থাটাকে বদলাতে হবে, সমাজ ব্যবস্থাটাকে বদলাতে হবে। হঠাৎ একজন টাক মাথা, সরু দাড়িওয়ালা লোক আমার সামনে মাথা নাড়িয়ে যেতে যেতে বলল, ঠিক ঠিক ঠিক। আমি না চিনতে পেরে কবিদের প্রশ্ন করলাম, উনি কে? ওরা বললেন, উনি ভ্লাদিমির। আমি পড়াশুনো আর ক্যারিয়ারের চাপে সবাইকে চেনার সুযোগ পাইনি। আমি কবিদের জিজ্ঞেস করলাম, উনি যা বলছেন সেটা ঠিক? রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত একসাথে বলে উঠলেন, ঠিক ঠিক ঠিক। সমাজ ব্যবস্থাটাকে বদলাতে হবে, সমাজটাকে বদলাতে হবে, ব্যবস্থাটাকে বদলাতে হবে। তাহলেই এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না।